ব্রেকিং নিউজ, বাপের রিস্কায় চড়ে প্রেম করতে গিয়ে প্রেমিকা সহ বাপের হাতে ধরা খেলেন ছেলে। অতঃপর লজ্জায় মুখ ঢাকতে আত্মহত্যা করলেন বাবা। হ্যালো জনগণ, সিনেককের পক্ষ হতে আপনাদের দুষ্ট পীড়িতের বাজারে স্বাগতম। তো আপনারা যারা থাম্বনেল দেখে ভিডিওটি দেখতে এসেছেন, প্লিজ আপনাদের দোহাই লাগে আমাকে একটু সময় দিন, জাস্ট এ মিনিট। আমি আপনাদের পই পই করে সব বুঝিয়ে বলছি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি রিস্কায় দুইজন যুবক যুবতী বসা, বা তাদের ঢলাঢলি দেখে কেউ আবার ভাইবেন না তারা কাপল। ঠিক আছে, তো যাই হোক, তাদের সাথে আমরা আগে পরিচিত হয়ে নেই। অনুমতি দেওয়া হলো। তো রিস্কায় যে যুবতীকে আমরা দেখতে পাচ্ছি তার নাম ইন্সপেক্টর সাথী, এবং তার পাশে যে ভোলা ভালা যুবকটি বসে আছে সে তার এবং তার নাম হচ্ছে জীবন। এছাড়াও তারা যে রিস্কায় চড়ে আছেন সেই রিস্কা চালক হচ্ছেন এই অধম জীবনের বাবা। তার মানে একটু খুলে বলুন। তো একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটি রিস্কায় দুজন ছেলে মেয়ে চড়লেন। এর কিছুক্ষণ পর পরেই মেয়েটি ছেলেটিকে উস্কানি মারতে থাকেন এবং অনৈতিক কাজে উৎসাহিত করেন। কিন্তু ছেলেটি যেহেতু নুনুকাটা মুসলমান, তাই সে বিয়ের আগে এসব অনৈতিক কাজ করতে ইচ্ছুক নন। তো যাই হোক, ছেলেটি এসব কাজ করতে না চাওয়ায় মেয়েটি তাকে ডিএ মারে এবং প্রতি উত্তরে ছেলেটি বলেন, না মানে এর আগে কখনো প্রেম করিনি তো তাই। একথা শুনে মেয়েটি আকাশ থেকে মাটিতে পড়েন এবং নিজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ছেলেটিকে ধারণা দেন। কেন তুমি করেছো? তোমাকে নিয়ে 4 নম্বর, ছেদ বাড়ির বাবুল বিবাহিত না হলে তাকে নিয়ে 5 নম্বর হতো। হায় হায়, কয় কি? তো এরপর আমরা জানতে পারি মেয়েটি এসব কথা ছেলেটিকে ভয় দেখানোর জন্য বলেছেন। আমি তোমাকে গাপাচ্ছিলাম, প্রেম এত সস্তা নাকি? প্রেম এত সস্তা নয়, আর প্রেম মানে নোংরামিও নয়। ঠিক বলেছো। তো যাই হোক, এক পর্যায়ে রিস্কা চালক ছেলের এসব নোংরামি কাজকর্ম দেখে লজ্জায় অসহ্য হয়ে যান এবং ছেলেকে হাজতে দেওয়ার ভয় দেখান। আর আগে তোদের দুজনকে আমি হাজতে ভরবো। বাবা? কার বাবা? আপনার বাবুর বাবা। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই রিস্কা চালক তার ছেলে এবং ছেলের প্রেমিকাকে মেনে নেয়। কি খুশি? তো আজকের এই পর্বটি দ্বারা আমি আপনাদের যে বিষয়টি সম্পর্কে অবগত করতে যাচ্ছি তা হলো প্রেম নামে এই ভাইরাস থেকে আমাদের যুব সমাজকে সচেতন হওয়া। দেখেন, আপনারা প্রেম করছেন ভালো কথা, কিন্তু জনসম্মুখে কিংবা রাস্তাঘাটে এসব নোংরামি করার মানে কি? ভাইরে, আজকালের পোলামাইয়া এক জায়গায় হলেই এমন নেককারজনক কাজ করে। কেন রে ভাই এসব কাজ করতে হবে? মানলাম রিস্কায় আর্থিং ভোল্ট বেশি পায়, তাই বলে রাস্তাঘাটে এসব শরম করে না? তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর ভালো না লাগলে দোহাই লাগে আর যাই করুন, বাজে মন্তব্য করবেন না প্লিজ প্লিজ, খারাপ মন্তব্য করবেন। শিল মাইরা দেবো।